আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো রাত্রেবেলা চলে আসলাম রান্না করে। আজকে সারাদিন কোনো রান্না বান্না করি নাই, এক জায়গায় গেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করছি, সারাদিন ওইখানেই ছিলাম। সানির আব্বু বাইরে খাইছে। তো রাত্রেবেলা তো রান্না বান্না করতেই হবে, খাইতে হবে। তো আগামীকালকে তো শুক্রবার, দেখা গেছে শুক্রবার দিন অনেক ঝামেলা হয়ে যায়। তাছাড়া আমি শনিবার দিন ঢাকা চলে যাব। তো রান্না বান্নাগুলো ভাবলাম ছেলেদের জন্য মানে হালকা পাতলা কিছু রান্না বান্না করে নিয়ে যাব। তো গরুর মাংস ভিজিয়ে দিছি এখানে, মানে সন্ধ্যার সময় আসার পরই বাসায় মানে গরুর মাংস ভিজাইছি, বরফ ছাড়ে না এখন। আর মুরগি ভিজাইছি, মুরগি বোনা করব। এটা দেশি মুরগি আর গরুর মাংস বোনা করব। আর সাথে একটা জালি কুমড়া ভাজি করব। আর রান্না বান্না দেখা গেছে না করলেও মানে হতো রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমাদের খাওয়ার কোনো ঝামেলা নাই। তো কালকে সারাদিন আবার আমার কাজ আছে। কাজ বলতে ছেলেদের জন্য কিছু আমের আচার বানাবো। শুক্রবার দিন তো একটু ঝামেলা থাকে, বুঝেনি, মানে রান্না বান্না করতে হয়। আর ছেলেদের জন্য একটু মাছ টাছ আইটেম দেখি, রান্না করলেও করতে পারি। তো আমাদের তো রান্না বান্না করতেই হবে। তো ভাবলাম আজকে মাংসগুলো রান্না করে ফেলি। তো আগামীকালকে আস্তে আস্তে সব কিছু করতে পারবো, এত মানে তাড়াহুড়া হবে না। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর এখন 8:30টার মতো বেজে গেছে। তো আস্তে আস্তে এগুলো বরফ ছাড়ুক। আর জালি কুমড়াটা আমি বড়া করবো, তো সেজন্য মানে কাটাকাটিগুলো শেষ করে ফেলবো এখনই। শেষ করে সাথে সাথে বসায় দিব একটা একটা করে। তো মাংসটা আমি কুকারে বসায় দিলাম। এই যে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে দিতেছি। আর এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিতেছি, মশলা একসাথে সব কিছু, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। কুকারে বসানোর কারণ হলো কুকারে বসায় দিই মানে চুলার মধ্যে মুরগির মাংস আর দেখা গেছে চাল কুমড়া ভাজিটা করে ফেলবো। চাল কুমড়া না, জালি কুমড়া। তারপর অনেক হয়ে যেতেছে এগুলো, আসলে বরফ ছাড়তে ছাড়তে অনেক দেরি লাগছে। তাছাড়া কারেন্টটা আস্তে আস্তে আর যাইতেছে, অন্ধকারের মধ্যে তো আর রান্না করা যায় না। তো মশলাটা ভালোভাবে কষায় তারপর মাংসগুলো দিয়ে দিব। এখানে ধুয়ে রাখা মাংসগুলো, মুরগি টুরগি সব কাটটা কুটটা একবারে ধুয়ে নিছি। আর জালি কুমড়া এখানে একটারে আমি 2 ভাগ করে কাটছি। তো অর্ধেকটা করলেই চলে যাবে। রাত্রে দেখা গেছে এত বেশি খাওয়া হবে না, সকালবেলা করবো আবার। বাকি যতটুকু রেখে দিছি, এই যে অর্ধেক করছি আর অর্ধেক রেখে দিছি। রান্নাঘরে এত গরম লাগতেছে, সারাদিন তো দেখা গেছে বাসায় ছিলাম না, জানালা টানালা বন্ধ ছিল, কেটে দম আটকা লাগতেছে। এখন অস্থির বেহানা লাগতেছে। আর এটা যে লুক, বাসায় না থাকলেও দেখা গেছে জানালা খুলে না, একবার আটকাই থাকে। ওর ভিতরে শুয়ে থাকলেও দেখা গেছে গরম লাগলেও এই অবস্থার মধ্যেই থাকতে পারে, এরকম একটা অভ্যাস। মশলাটা ভালোভাবে কষায় নি। এদিক দিয়ে কুমড়া ভাজিটাও করে নেই, 4টা ভাজি করবো। রাত্রেবেলা এত বেশি খাওয়া হবে না। তো দুপুরবেলা তো আমি ওই বাসায় খাইছি, যেখানে গেছিলাম ওইখানে একটু লবণ দিয়ে দিব আর তেল দিয়ে দিছি কড়াই। তো দুপুরবেলা তো সকাল সকাল বেরিয়ে গেছি। এত সকালবেলা আমি রান্না করতে পারি না, অনেক সকালে গেছি তো রান্না করি নাই। রান্না না করলেও দেখা গেছে ফ্রিজে মানে শুটকি ভর্তা ছিল, তাছাড়া গরুর মাংসের তরকারি ছিল। এগুলো গরম করে কে দিবে বলেন? আর ও সম্ভবত সম্ভবত বাহিরে খাইছে রুটি। জীবনও একটা কাজ করে মানে খাইতে পারবে না, বাইরে থাকে, তারপরও গরম টরম করে যে খাবে এরকম কিছু না। হলুদ মরিচ মাখিয়ে কুমড়ো ভাজিটা ঝটপট করে মুরগির মাংসটা বসায় দিব। আর এদিক দিয়ে সব কিছু আমার কষানো হয়ে গেছে, গরুর মাংসটা কষানো হয়ে গেছে। রাত্রেবেলা দেখা গেছে একা একা তো বাসায় ভয় লাগে, বাইরে প্রচুর অন্ধকার, গুটগুটে একটা অন্ধকার। মাংসটা দিয়ে দিই আস্তে আস্তে, মাংসটা হোক কুকারের মধ্যে, তারপর মুরগির মাংসটা রান্না করে ফেললেই দেখা গেছে আমার একটু ঝামেলা কমে যাবে। তো রাত্রেবেলা রান্না করে রাখতেছি, দেখা গেছে আগামীকালকে মানে আচার টাচার বানাবো। তো তাছাড়া ওই যে চেপার পুলি বানাবো, চেপার বড়া যেটাকে বলে,
এগুলো আসলে রেডি করতে বানাইতে প্রচুর সময় লাগে। পরের দিন তো সকাল সকাল বেরিয়ে পড়বো, এই জন্যই তো ভাবলাম আজকে রাত্রে একটু কাজগুলো গুছিয়ে রাখি, কালকে একটু আমার ঝামেলা একটু কম হবে, কষ্ট একটু কম হবে, একা হাতে সব কিছু যেহেতু করতে হয়। মাংসটা ভালোভাবে কষানো হোক, ভাজিটাও বসিয়ে দিছি। তো কুমড়া ভাজিটা তো হয়ে গেছে, নামায় ফেলছি। আর মুরগির মাংসের তরকারিটা বসিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিব। এখন তো রাত 10টা বেজে গেছে। তো রাত্রেবেলা তো কখনো রান্না করি না, রান্না করলে ভালো লাগে না রাত্রে আমার কাছে। যা করি দিনের বেলা এইসব শর্টকাটের মধ্যে করে ফেলি। আজকে তো না পেরে করতে হচ্ছে। দেখা গেছে আগামীকালকে আমার চাপ থাকবে অনেক রান্না বান্না। দেখলাম আজকে করি, রাত্রেবেলা একটু কষ্ট হলেও কিছু করার নাই। আর গরম লাগতেছে, প্রচণ্ড গরম লাগতেছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর যা যা মশলা লাগে মুরগি রান্না করতে সব কিছু দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে যদি এরকম মুরগিগুলো দিয়ে দিব। মুরগি একটু অল্প করেই রান্না করতেছি। দেখা গেছে মুরগির মাংস বেশি রান্না করে রাখলে ফ্রিজে ভালো লাগে না, তো সাথে সাথে যেন খেয়ে ফেলতে পারে, সেই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি, রান্না করে নিয়ে যাব। আর এই যেখানে গরুর মাংস বসায় দিচ্ছি কষিয়ে, তারপর ভালোভাবে ঝুল দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগিটা দিয়ে দিব। আর প্রচুর গরম লাগতেছে, গোসল করবো, গোসল করে আইসা তারপর ভাত বসাবো। সারাদিন তো দেখা গেছে কোনো রান্না বান্না নাই বাসায়। রাত সকাল দুপুরবেলাও রুটি খাইছে, আমি তো এই জায়গায় খাইছি। তো আবার আইসে আবার দেখা গেছে হালকা পাতলা কিছু খাইছি। রান্না বসাই রাত কয়টা জানি বাজে, এমনিতে আমাদের লেট হয় খাবার খাইতে খাইতে। তো মশলাটা তো ভালোভাবে কষাই নিচ্ছি, এখন মাংসগুলো দিয়ে দিই। মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না, বোনাই করব। তো মাংসের যে আইটেমগুলো এগুলো আজকে রান্না করে শেষ করে দিতেছি। আগামীকালকে দেখা যাক, মানে পেপার বড়া করব। পেপার বড়া করতেও বেশি সময় লাগে। মশলার সাথে মুরগিটা কষিয়ে নিয়ে ভালোভাবে, তারপর একটু পানি দিব। তো তরকারি বসায় দেওয়া গোসল করে আসলাম। যে মুরগির মাংসটা আর একটু ঝুলটা একটু গাঢ় হলে তারপর নামিয়ে ফেলবো। গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিই। গরুর মাংস প্রায় হওয়ার কাছাকাছি। মুরগির মাংস আর একটু ঝুল শুকাবো, নামিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। গরুর মাংস প্রায় হয়ে গেছে। ঠান্ডা লাগতেছে গোসল করার পরে, গরমের ঠান্ডা। আলহামদুলিল্লাহ মাংসের তরকারিটা আরেকটু জোর শুকাবো, তারপর গরু আর মুরগি একসাথেই হবে মনে হচ্ছে। তো গরুর মাংসটা তো অনেক আগে বসাইছি। গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না হওয়ার পর তারপর ভাত বসাই দিব কুকারে। তো মুরগির মাংসটাও হয়ে গেছে, গরুর মাংসটাও হয়ে গেছে। আর এগুলো আমি এখন বক্সে বেড়ে নিতেছি। তো এটা ঠান্ডা করে রাত্রে আবার ফ্রিজে রেখে দিব। ঠান্ডা না করলে দেখা গেছে ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজে রাখবো। তো আগামীকাল এই কাজগুলো করতে যেমন কত কষ্ট হইতো, তো একটু রাত হলো, কিছুই করার নাই, রান্না তো করে ফেলছি। এটাই মানে খুব পাতলা লাগতেছে, মাথার মধ্যে একটা মানে একটা বোঝা ছিল। তো গরুর মাংসটা এখন বাইরে নিব। এই যে বক্সে, বড় বক্স বের করছি। তো গরুর মাংসটা দেখেন আমার কত সুন্দর হয়েছে, মানে একটু মাখা মাখা টাইপের ঝোল রাখছি। তো ওই জায়গায় নিয়ে আবার গরম করে খাবে, তো সেজন্য আমি সবটুকুই বেড়ে নিব এই বক্সে। আস্তে আস্তে করে বেড়ে নিই। তো রান্না বান্না অবশেষে শেষ করলাম। এই হলো আমার রাতের রান্না বান্না আজকের। দেখেন গরুর মাংস বোনা,
মুরগির মাংস বোনা। তো এগুলো তো ফ্রিজে রাখবো, ছেলেদের জন্য রান্না করছি আর আমাদের জন্য যে কুমড়া ভাজি করছি রাত্রের জন্য। আর আগের কালকের এই যে মাংসের তরকারি ছিল, গরুর মাংসর, তাই যেটা গরম করে নিছি এটা দিয়ে খাওয়া হবে। আগের তরকারি ছিল এটা, আর শুটকির তরকারিও ছিল, তো এটা গরম বসাই দিলাম। আর এখানে ভাত বসায় দিছি, আস্তে আস্তে ভাতটা রান্না হোক। আর এখন 10:30টার মতো বেজে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।